পুরানো চাল ভাতে বাড়লেও পুরানো প্রেম কি বাড়তে পারে, বা পুরনো প্রেম কি ফিরে আসতে পারে? এটার একটা উদাহরণ কিন্তু আমাদের দেবদা এবং শুভশ্রী কিন্তু দিয়েছে। তারপরে আমাদের বোম্বাদা এবং ঋতুপর্ণা তার অনেক দিন পরে 14 না 15 বছর পরে কামব্যাক হয়েছিল প্রাক্তন সিনেমাটার মাধ্যমে। তো এই সিনেমাটা মানে দেখিয়ে দিয়েছিল যে উত্তম সুচিত্রা জুটির পরে একটা কালজয়ী জুটি হিসেবে প্রসেনজিৎ ঋতুপর্ণা, তারপরে দেব শুভশ্রী। এখন যে ট্রেন্ডিং টপে রয়েছে দেব শুভশ্রী জুটি চর্চায়। আর এই দেশীয় জুটিকে দেখতে যেমন মানুষ আগ্রহী, তেমনই প্রসেনজিৎ ঋতুপর্ণা আর একটা কথা বলি, প্রসেনজিৎ দেবশ্রী জুটিকে নিয়ে কথা না বললেই নয়। তো আজকে সবটা আলোচনা করছি। প্রসেনজিৎ দেবশ্রী এবং ঋতুপর্ণা জুটির ছবি আসতে চলেছে কি, সেটা জানতে গেলে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও এবং পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। প্রসেনজিৎ ভক্তরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও আর কমেন্ট করে অবশ্যই মতামত জানিও, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। দেখো, বোম্বাদা সেই 80-র দশক থেকে সিনেমা করছেন, দেবশ্রীও তাই। দেবশ্রী একসময় বলিউডে অভিনয় করেছেন এবং দেবশ্রী একটা বড় নৃত্যশিল্পীও বলা যায়। খুব ভালো নাচেন। একটা সময় দেবশ্রী যার নাম ছিল, বুম্বাদার তাই নাম কিন্তু ছিল না। বুম্বাদার সঙ্গে তাপস পালের জুটিটা সব থেকে বেশি ছিল। সো প্রসেনজিতের সাথে বেশ কয়েকটা অনেক কটাই প্রায় ছবি করেছেন, কিন্তু দেবশ্রী প্রসেনজিৎ জুটি নিয়ে সেরকমভাবে কথা হয়নি। তাপস পাল দেবশ্রী জুটি নিয়ে সেরকম কথা হতো, কিন্তু প্রসেনজিৎ দেবশ্রী জুটিও কিন্তু কম নয়, কম যায় না। আমি কিন্তু প্রসেনজিৎ দেবশ্রী জুটির অনেক ছবি দেখেছি, মনে হয়েছিল এই জুটিটাও বেশ বেশ ভালো, এবং এই জুটিটাকে বেশি কেউ যদি ব্যবহার করতে পারে, মানে সব থেকে সে তাহলে লাভবান হবে। সো বুম্বাদা সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে। তার চরিত্র সে এমনই একটা চরিত্র যদি পায়, মানে সে অভিনয় করবে মনে হবে সেই পাত্রে আঘাত ধারণ করছে, কারণ মনে হবে না সে অভিনয় করছে, সে সেই চরিত্রটাই হয়ে যায়। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, জাতির স্বর, তারপরে তোমার গুমনামি, মনের মানুষ, লালন ফকির থেকে শুরু করে অনেক। সো তার সম্প্রতি বলিউডেও বেশ কিছু ছবি করছে, খাঁকে দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজ, তারপরে তোমার জুবিলি সিরিজ, তারপরে মালিক, বেশ প্রশংসিত হয়েছে বলিউডে বোম্বাদার বেশ কয়েকটা কাজের কথাও চলছে। এবারে আসি ঋতুপর্ণা প্রসেনজিৎ এবং দেবশ্রী জুটির যে ছবিটা নিয়ে। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিরও ছবি কটা করে ফেলেছে, প্রাক্তন, দৃষ্টিকোণ, তারপরে অযোগ্য। যদিও অযোগ্য আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। সো বোম্বাদা একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আম, 3 মহারথী মানে বোম্বাদা, ঋতুপর্ণা এবং দেবশ্রী রায় অবভিয়াসলি, এই 3জন মহারথীকে নিয়ে একটা সিনেমা বানাতে চান শিবপ্রসাদ। আর প্রসেনজিৎ জানান যে দেবশ্রীকে আমি বন্ধু বলেই মনে করি, সে যদি কাজ করে তাহলে আমার খুব ভালো লাগবে। মানে বোম্বাদা বরাবরই তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলে এসেছে যে দেবশ্রী তার প্রথম ভালোবাসা এবং দেবশ্রীর সাথে কাজ করতে তার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় প্রাক্তন ছবিটা দেবশ্রীর কাছেও কিন্তু অফার নিয়ে যাওয়া হয়েছিল, দেবশ্রী হয়তো বা বা অন্য কোনো প্রজেক্ট নিয়েও হয়তো যাওয়া হয়েছিল, কিন্তু দেবশ্রী রায় হয়তো পছন্দ হয়নি বা তিনি কাজ করতে চান না, হয়তো জানি না। তবে এবারে আমার মনে হয় মান অভিমান ঝেড়ে ফেলে বোম্বাদার সঙ্গে ছবিটা করাই যায়, কারণ এই জুটি নিয়ে মানুষের আগ্রহ কিন্তু কম নয়। দেশীয় জুটির থেকেও এই জুটি কিন্তু কম যায় না। সো আমার মনে হয় ইন্ডাস্ট্রির স্বার্থে এই জুটিকে কিন্তু ফেরা উচিত। তবে হ্যাঁ, এমন সিনেমা করা উচিত যাতে মানুষ যেন দেখে নিরাশ না হয়, ধূমকেতুর মতন, এটাই আমি আশা রাখবো। ওদিকে নাকি কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণাকে নিয়ে আবার একটা ছবি করতে চলেছেন। তো জানি না, কিন্তু দেবশ্রী রায় এবং প্রসেনের জুটিটা মানে ইন্ডাস্ট্রির সাথে অবশ্যই ফেরাটা দরকার। আর অবশ্যই একটা বাণিজ্যিক ঘরানার ছবিতে একটা আলাদা রকম গল্প থাকবে, কিন্তু অবশ্যই সিনেমাটা বাণিজ্যিক হতে হবে, কমার্শিয়ালি বোরিং প্যান আর্ট ফিল্ম যেন না হয়। তাদের সর্বশেষ 1995 সালের সিনেমা ছিল 19 এপ্রিল, তারপর আর দেখা যায়নি তাদেরকে, কারণ তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বোম্বাদা এখন অর্পিতা চ্যাটার্জির সঙ্গে অবশ্যই সুখে আছেন। দেবশ্রী রায় আর বিয়ে করেননি। তবে যে যাই হয়ে থাকে না কেন, প্রসেনজিৎ দেবশ্রী জুটি কিন্তু ফেরাটা অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে দরকার। এবার তোমাদের কি মনে হয়? সো গাইস, সো ভিউয়ার্স, তোমরা কি চাও প্রসেনজিৎ দেবশ্রী জুটি ফিরুক? এবং তোমরা চাইলে তাহলেই এই জুটি কিন্তু ফিরবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণই নিজের শরীর খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। টাটা।